সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায়। এক নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে। পরদিন সকালে যখন তারা নাস্তা করছিল, মেয়েটি জানলা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা। মেয়েটি বলে উঠল, কাপড়টা পরিষ্কার হয়নি। ওই বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না। তার মনে হয় ভালো কোনো কাপড় কাচার সাবান দরকার। মেয়েটির স্বামী সেদিকে তাকালো, কিন্তু নিশ্চুপ রইল। যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত, ততবারই ওই মেয়েটি একই মন্তব্য করত। মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, অবশেষে উনি শিখেছেন কিভাবে সঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি কে তাকে শেখালো। তখন স্বামী বলে উঠল, শোনো, আজ ভোরে আমি আমাদের জানলার কাজ পরিষ্কার করেছি। আমাদের জীবনটাও এমনই। আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার উপর। যা দিয়ে আমরা দেখি, কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন। নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি অন্য কারোর মাঝে আদৌ কি ভালো কিছু দেখতে চাই, নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না। আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে। আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন, পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয়, জুড়তে চাইলেও জুড়বে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায়, কেউ থাকে না পাশে। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র থাকবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছা করলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছা করলেই ভালো থাকা যায় না। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তবে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায়। রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে। যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটাও বেকার। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরে না বুক চাপা কষ্ট থাকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনে কারণ। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সুন্দর না হয় টাকা। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। ভালোবাসি কথাটা বলার মতো মানুষের আজকাল অভাব নেই, কিন্তু ভালোবেসে হাতে হাত রেখে সারা জীবন পথ চলার মতো মানুষের আজকাল বড়ই অভাব।
সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতে সুখে থাকা যায়। জীবনে অনেক টাকা থাকাটা অত জরুরি নয়, কিন্তু জীবনে শান্তিতে থাকাটা খুব জরুরি। লোকের কথা ছাড়ুন, নিজের জন্য বাঁচুন, কারণ জীবনটা আপনার, লোকের নয়। সম্পর্কটা ভালোবাসার হোক বা বন্ধুত্বের, যদি তৃতীয় ব্যক্তি আসে, ধরে রাখুন সম্পর্ক শেষ।